এই কলা সমস্ত সমস্যার সমাধান, এই কলাই সমস্যার সমাধান করে। তোর যে সমস্যা, এই সমস্যার সমাধান এই কলা। আমি তোকে কলাই দেব, কলা খাবি, এখান থেকে আস্তে আস্তে বাচ্চা নিয়ে আসবো। কোথায় দিব? এখানে তুই খা। শোন, তুই কলা খেতে থাকবি চোখ মুজে। আর মোর সংসার হইয়া আমার কপাল ডাকিছে ফোটাই গিয়া। এ বগ্গা ফো মাতারি, তোরে আমি 10 বছর হয়ে গেছে বিয়া হচ্ছে, গুড়াগাড়া বুঝলে না, মুই তোরে রাখবো না। তোর সংসার করে লাত্তি মারিয়া পাতাতে বাড়ি হইয়া দিই। আমার লাত্তি মারিয়া পাতা দিয়ে বাইর করে দিবা? 10 বছর হইছে আমার একবার বাচ্চা দিতে পারলা না। প্রতি রাতে যাবা উর্মির কাছে, এখন আমার দোষ দিছাছো? আমার দোষ? হ্যাঁ, রাইতে খাইয়া তুমি সিট করে শুয়ে বল আমার কি দোষ? হ্যাঁ, আমি কি করব? ওকে, তুই উর্মির কথা কর। আলো সুন্দরী চকচক্কা ঠকচক্কা মাইয়া হ্যার মুই বিয়া হরিয়া এক রাতের মধ্যে দু গুড়াগাড়া পয়দা হরিয়ালাম। তারপর তোরে তালাক দিয়ে তোর বাপের বাড়ি পাঠাম, তুই হেহারে গিয়া তাহি মাছ ধরবি আর সিল্লে সিলা হুটকি বানাইয়া বেজ। আচ্ছা, আমার ডিভোর্স দিয়া ফেলাইবা? আমি তো ডুগডুগি সুন্দরী না, উর্মি ডুগডুগি সুন্দরী। আমিও দেখমু সুন্দরীকে। তোমার কাছে সুন্দর হইলেই কি না হইলেই কি? তুমি সুন্দরের মজা বুঝো? তুমি উর্মির এনে কি করবা? তুমি তো আমার কাছে উঠো আর নামো। হ্যাঁ, আমারই পারো না, উর্মিরে কি পারবা তুমি? তুই বোঝাইতে আছো কি? তুই মরে বোঝাও কি? এক গুড়াগাড়া পয়দা করবার লেগে হইলে কি ঘন্টার পর ঘন্টা তোর লগে ঘুমাইতে হইবে, ঘন্টার পর ঘন্টা তোর লগে কি দৌড়াইতে হইবে? এক ফোঁটা কেমিক্যাল জায়গা মধ্যে দিতে পারলেই গুড়াগাড়া হইয়ে যাইবে। আচ্ছা হইলো, আমার ওই বান্ধবী বলছে ওই পাড়া তান্ত্রিক কবিরাজ আছে, আমি ওর কাছে যাবো, যাই দেখবো গুড়াগাড়া আমার হয় না, না তোমার হয় না। করবে তো ধরে যাবি। ওই বক্কার বউ মাতারি, তুই যদি যাইতে পারো মুইও যামু। আমিও দেখবো নি। কি তুই তান্ত্রিকের দ্বারা যাবি? মোরে কি বকরা বানি গেল? ও গেছে তান্ত্রিকের কাছে। সমস্যা কি মোরই আছে? হ্যাঁ, সমস্যা তো মোরে হইতে পারে। মুই তো কুকরার মতো যাই, আসের মতো ছাপ করিয়ে না আমি আর এই মিকেলটাকে জায়গা মতো পর মেয়েরাকে ছোয়া তুই তুই আসো মুইও দাম ওই ফকিরের দ্বারে গিয়া, ওই তান্ত্রিকের দ্বারে গিয়া মুই ওকে পরীক্ষা নিরীক্ষা করিয়া দিই। এই মুই এক আসছি। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, শুনুন শুনুন, ডাক্তার সাহেব একটু শুনুন, শুনুন আর শুনেন না ডাক্তার সাহেব, আমার একটু সমস্যার কথা আপনি শুনুন। হ্যাঁ, আপনি তো একটা ডাক্তার সাহেব, শুনুন আমার একটা অবস্থা, আমি চিকিৎসা করব না। ডাক্তার সাহেব, আমার একটু প্রবলেম আছে বুঝছেন, এখন আমার বাচ্চা হচ্ছে না বুঝছেন। ডাক্তার সাহেব, মোরা দুজনই ফাইসি গেছি। আপনি তো গ্রামের হাকুয়া ডাক্তার, সকলকে সেবা যত্ন করেন। আপনি কাম হরেন হইতে বক্কা মাতারি মোর বউ 10 বছর বিয়া হচ্ছে, গুড়াগাড়া কিছু পয়দা হতে পারে না। সমস্যা টাকা একটু পরীক্ষা করিয়া বলেন। মোর সমস্যা নাই, বক্কা মাতারি সমস্যা, একটু বলেন। সেই সমস্যা নাই, আমার কিন্তু ভিজিট 500 টাকা দিতে হবে। ও টাহা দি মানে টাহা বলদের পুন্দা দিয়ে আসে সেট করি আপনি দি মানে আপনি পরীক্ষা করেন। আমি নিট ক্লিন ভাবে পরীক্ষা করে দিব। করেন। কার সমস্যা? ঠিক আছে, আগে মোরে পরীক্ষা করেন। আচ্ছা, আমি পরীক্ষা শুরু করে দিচ্ছি। শুরু হরে ওটি হুড়হুড়ি লাগে। আরে হুড়হুড়ি লাগে। কি হরে মোর বউরে পরীক্ষা করেন, মোর হুড়হুড়ি লাগে। আরে দাঁড়ান, এরকম করছেন কেন? জায়গা বরাবর দেখতে হবে তো আগে। ও আহি হরে ডুবারি যন্ত্রের মধ্যে দাঁড় কি ফিরে। ও কি বলবেন বাকি ডাক্তার সাহেব? সমস্যা? হ্যাঁ, জটিল সমস্যা। এই শুনছো, ওই হাতুড়ে ডাক্তারে কি বলছে? তোমার সমস্যা। আবার একটু পরীক্ষা করে দেখি। করেন। হ্যাঁ, পরীক্ষা করেন, পরীক্ষা করেন। ডাক্তার সাহেব, আপনি দিন ভর গিয়ে নিয়ে হাসবেন। পরীক্ষা কি হয়েছে? আচ্ছা আচ্ছা, একটা একটু দাঁড়ান, আপনি ওদিকে তাকান। আপনার বউ লজ্জা পাচ্ছে তো। ওই বুঝিয়া ফালাই দিব, কামাতে দিনা গুড়াগাড়া পয়দা হইবে না, জিন্দেকে ওই বাকি গুড়াগাড়া জায়গা হিলে করিয়া ফালাইছে। সমস্যা, সমস্যা বিশাল বড় সমস্যা। এই সমস্যা তো এখানে সমাধান করা সম্ভব না। আমেরিকা, জাপান, লন্ডন, যে কোনো জায়গায় যান, এই সমস্যার সমাধান হবে না। আপনার গোড়ায় সমস্যা। এ বক্কার পো মাতারি, এ বক্কার পো মাতারি, তুই মোরে কও, তুই মোরে কও কি সমস্যা কি মোর? এ ডাক্তার তো বলাইছে তোর সমস্যা, ডাক্তার বলাইছে না? ডাক্তার সাহেব আপনি বলাইছেন না? এ ডাক্তার বলাইছে তোর সমস্যা, তোর মুই লইয়া সংসার করব না। এই শুনো, এই হাতুড়ে ডাক্তারের কথা শুনলে আমগো লাভ নাই। আমরা ওই তান্ত্রিক কবিরাজের দ্বারা যাবো, তারপর দেখবো আমগো বাচ্চা হয় না না হয়। তোরে বাদ দিয়া দিমু, ওই পিউরির বিয়া হরিয়া। ওই আমার রাহা লাগতো না, আমি ওই তান্ত্রিক কবিরাজের দ্বারা যাইয়া তোমার 6 মাসের মধ্যে বাচ্চা হইয়া দেয় দিমু। 6 মাসের মধ্যে বাচ্চা হইয়া দিবি? ও ভালো দে, হাই দে। তুই যেমন মশাই হেমে গিয়া কাইতিয়া সিটিয়া হুইটা মুইটা যেমন পারর বাচ্চা করতে গুড়াগাড়া হইতে পারলে তোর লগে মোর সংসার টেকবে, নিলে আমি বিয়া হরিয়া গুড়াগাড়া পয়টা করিয়ালাম।
এই তুমি শুনছো এই হাতুড়ে একটা দিয়ে আমাকে কামড়ব না আমরা ওই তান্ত্রিক কবিরাজের দ্বারে যাইতে হইব তোর দ্বারা তো গোড়াগাড়া হইবে না, জীবনে হইবে না। এই তান্ত্রিকের দ্বারা যাবি, তান্ত্রিকের দ্বারা গেলে মোর লইয়া স্যার মুই বুঝিয়া ফালাইছি। এই ভাই আপনারা ঝগড়া করে আমার টাকা দেন, টাকা? আমার ফিসটা দেন, আমি চলে যাই। এই বক্কারপো, তুই বলবা চিকিৎসা করছো, তুই বলছো ডাকি মোর বড় পোলাহান হইবে না, মোর গোড়াগাড়া হইবে না। এই দুইজনই তো নষ্ট, দুইজনই সমস্যা আছে। আর তুই এখন নষ্ট ডাক্তার, তোর যে ঠাড়স তো মার আছে, আর তুই ফোন দাবি দিয়ে বইয়া থাক, তোর চিকিৎসা তুই কর, তোর দ্বারা হইবে না। ওরা তান্ত্রিকের দ্বারা যাই, এই মানে আউটসাইড টাকা দিবি না। এই তো এই তোরা আমার সহজ সরল পায়া আমার টাকা মেরে দিলি, তোরা অভিশাপ দিয়ে গেলাম। বাচ্চা তো দূরের কথা, কোনো লেদা পোলারও দেখা পাবি না তোরা। যা, তোরা আমার 500 টাকা জন্য বাচ্চা কাচ্চার মুখ দেখতে পারবি না কখনো। এ বক্কারপো মাতারি তোর লগে তর্ক করিয়া এই ডাক্তারের খপ্পে ফাল্লাই পড়িয়া সাধু বাবার আড়াই ফেলাইছি, বসতে পারছি। সাধু বাবা, এই পণ্ডিত বাবা মনে বেন্যা কালে বল অনেক কে আয় মুই আমি আমুন কাইল্লা তোর লগে আমু না কাইল গেল মুই আসলাম, বুঝতে পারছো? আমি একলা আমু যাও তোমার লোক আমু না আমি ঠিক যা খাও আমি গেলাম আমি আমু একলা শয়তান মাতারি তোর লগে আইলে বাবা তদবির করবে না, তোরা সারাই করবি, তোরা সারাই আমু। গাছের থেকে নাইমে আসো গাছ বাবা, নামা যাইব না, তোমার সাথে আমার কথা আছে। কথা আমি এখান থেকে বলতাছি, শোন। কি? তুই আমার বউ, ঠিক আছে? আমি তোর ব্যবসা পার্টনার রাখছি হ্যাঁ। এই ধান্দায়, ঠিক আছে? হ্যাঁ, তুই মাঝে মধ্যে কি করস জানোস? যখন কোনো কাস্টমার আহে, আমি কোনো মাইয়া কাস্টমারে যখন আমি ঝাড় ফুঁক দিতে যাই, তুই চোখ বড় বড় করে থাকস, মনে করে মানে তোর মনে চাই মনে আমার খাইটা হলাইবি। এই অভ্যাসটা ছেড়ে দে, এটা ব্যবসা মধ্যে অনেক কিছু ছাড় দিতে হয়। হ্যাঁ, ব্যবসার মধ্যে অনেক কিছু ছাড় দিতে হয় আমি জানি, কিন্তু তুমি যে চাউনিটা দাও মায়া মানুষ পাইলে মনে হয় তুমি চোখ দিয়ে গিলে খেয়ে নাও। আমিও তোর অভ্যাস জানি, তুই কোনো পুরুষ পোলা পাইলে বাস তুইও তাকে খাইতে চাস। তোর কি অভ্যাসটা কি ভালো? হ্যাঁ, আমার তো একটু অভ্যাস থাকবি। সুন্দর সুন্দর ছেড়িগুলিরে আমি ঝাড়া দিই, এইটা তো দোষ কি? এই যে পয়সা কামাই, এই পয়সা কি আমি বাইরে খাওয়াই কেউ রে? তখন তো আমি বাল বাচ্চা তোকে সংসার চালাই, আর তোরা আমার বুঝোস না? শোন গাছ বাবা, ক কথা সাবধানে। আপনি আমার স্বামী, আপনার সাথে আমি ব্যবসা করি দেখেই কিন্তু কোনো পুরুষ রুগী আইলে কিন্তু আমি তাতে শুয়ে পড়ি না। তাহলে আমি কি করি? আমি কি কিছু করি? হ্যাঁ, আপনি মহিলা দেখলে শুয়ে পড়েন, আমাকে দূরে সরাই দেন, এটা কিন্তু আমার ভালো লাগে না বাবা। এই ভালো খারাপ তো বাড়ির মধ্যে হিসাব করবি, এইখানে না। ওই যে এই একটা মহিলা আইছে, ক্যারেক্টার ঢুক। ঠিক আছে বাবা, গাছ বাবা। ক্যারেক্টার ঢুক। ফাট বজ মাগান্ডা ফাটকে দেশ তুই আটকে ফতি ফতফতে আ যায়, ওদি কেড়ি আচার খায়। ও তাঙ্গে ডাঙ্গো আপনি ধ্যানে আপনি থাকেন, আমার ধ্যানে আমি আছি। জাং কিলিকে থাক, লেকে লেকে চাক রটলে। এখানে নাকি একটা গাছ বাবা আছে। গাছ বাবা কোথায়? গাছ বাবা আইসস ঠিক জায়গায়, এনে বস। আমি গাছ বাবার কাছে আসছি। তোর গাছ বাবা গাছে আছে। গাছ বাবা, আপনার রোগী এসে পড়েছে। বল তোর কি সমস্যা? বাবা, আমি খুব সমস্যা নিয়ে আইছি। আজ অনেক দিন হয় আমার বিয়ে হয়েছে, আমি আমার জামাইয়ের একটা বাচ্চা দিতে পারি নাই, এই জন্য আমি আপনার কাছে আইছি বাবা। তাই? আমার খোঁজ কিভাবে পেলি? শুনছি আমার ওই পাড়ার উত্তর পাড়ার এক বান্ধবী বলছে এখানে একটা গাছ বাবা আছে, এই কথা শুনে আমি আপনার কাছে আইছি। ঠিকই আসছিস তুই। হ্যাঁ, তোর অনেক সমস্যা আমি বুঝতে পেরেছি। তোর বাচ্চা আমি এনে দেব। সত্যি বাবা? হ্যাঁ, তবে কিছু শর্ত আছে। কি সত্য বাবা বলেন, আমি শুনবো। তুই কি শর্তগুলি মানতে পারবি? তাহলে তোর বাচ্চা হয়ে যাবে। ও বাবা, আমি সব সত্য মানতে রাজি আছি, তারপর আমি একটা বাচ্চা চাই বাবা। আমি অনেক দিন যাবত খুব কষ্টে আছি বাবা, আমি সংসারে অশান্তিতে আছি বাবা। গাছ বাবা, ওই হাত ছাড়া বলেন। চুপ কর, কাল লাগে কথা বলতে দে। শোন, তোর বাচ্চা আমি এনে দিব, আমি যা চাবো তাই দিবি। হ বাবা,
আমি আপনার সব শর্তে রাজি আছি, তবু আমার একটা বাচ্চা আইনে দেন। ঠিক আছে, প্রথম শর্ত, আমি যখন ছাড়বো তখন অনেক কিছু হবে তোর শরীর দিয়ে, দেখা যাবে অনেক কিছু উঠে যাবে, ওই সময় অনেক ব্যথা লাগবে, অনেক কষ্ট লাগবে, কিন্তু না, ব্যথা পেলেও ব্যথা অনুভব করবি না, বোঝাতে দিবি না, তাহলে কিন্তু অমঙ্গল হবে। ব্যথা পেলে কষ্ট করে শুয়ে যাবে, কোনো আওয়াজ দিবি না। পারবি এগুলি সহ্য করতে? হ্যাঁ বাবা, আমি পারবো, তবু আমি একটা বাচ্চা চাই বাবা। তুমি হাঁটতে শুয়ে পড়, শুয়ে পড়। বাবা এখানে এখানে শুভ বাবা। শুয়ে দাও, শুয়ে দাও। হ্যাঁ, পাগুলি সোজা কর। এই, তুমি যাও, বাইরে গিয়ে অপেক্ষা করো, কেউ আসলে বলবে সময় লাগবে, কাউকে ঢুকতে দেবে না, যাও। ঠিক আছে গাছ বাবা, আমি চলে যাচ্ছি। Esque jara, Nixu Makasa. Hi, hi, Nixu Makasa. অবশেষে উপর থেকে খবর আসলো তোকে গলা চালান দিতে হবে, গলা চালান দিলে তোর বাচ্চা হয়ে যাবে, তুই গর্ভবতী হবি। আমফাট, এই কলা সমস্ত সমস্যার সমাধান, এই কলাই সমস্যার সমাধান করে, আর তোর যে সমস্যা, এই সমস্যার সমাধান এই কলা। আমি তোকে কলাই আজকে দেব, কলা খাবি, এখান থেকে আস্তে আস্তে বাচ্চা নিয়ে আসবো। কোথায় দিব? এখানে, তুই খা। শোন, তুই কলা খেতে থাকবি চোখ মুজে, আর এর মধ্যে যদি বাতাসে কিছু ঢুকে যায় সেটা তুই কষ্টকে অনুভব করে শুয়ে যাবি, ঠিক আছে? কোনো কথা বললে কিন্তু অমঙ্গল হবে, বাচ্চা হবে না। আমি তাহলে শুরু করি, কেমন? Tangra, hati, das sudah ke. Ampat, lagi pat, kayu, দেবাইয়া, আমি এখন আসল কাজে যাব। তুই কোনো শব্দ দিবি না, কোনো আওয়াজ দিবি না, তাহলে কিন্তু কোনো কাজ হবে না। আচ্ছা বাবা। অমঙ্গল হবে, আশা করি তুই সেটা চাস না। তাহলে আমি শুরু করি। তুই, তোর কাজ হয়ে গেছে, সোজাভাবে বস, এইভাবে সোজা বস। হ্যাঁ বস। বাবা, এটা কেমন ঝাড়ফুঁক? এমন ঝাড়ফুঁক তো আমি জীবনে দেখি নাই। দেখিসনি? দেখে নিলি, তোকে না বলেছি কোনো রাও শব্দ দিবি না, তাহলে অমঙ্গল হবে। যা
তোর বাচ্চা আমি পেটে ঢুকিয়ে দিয়েছি, তুই কিছুদিন পরই টের পাবি। এখন তুই গর্ভবতী হবি, তুই বাচ্চার মা হবি, তারপর বাচ্চাকে নিয়ে আমার এখানে মিষ্টি নিয়ে আসবি, ঠিক আছে? ঠিক আছে বাবা, হইব তো? হইব, যা, আচ্ছা বাবা। 200% হইব, আচ্ছা ঠিক আছে বাবা। যা। শান্তি, যাক, এতদিন পর একটা জিনিস খাইলাম। এইরকম যদি প্রতিদিন একটা করে আসে কত না মজাই তো। যাক যা, ব্যবসায় বয়া যে। চন্ডিমা, চন্ডিমা, কি ব্যাপার? চন্ডিমা ডাক দিয়ে আইতেছে না কেন? হ্যাঁ, আমার এই বদ অভ্যাস তো আছি, আমার বইয়েরও তো একটা বদ অভ্যাস আছে, পুরুষ পোলা পাইলে ওইও চইরা যায়। এই বউ ফোন দিছে নি? না, বউ নেই। হায় হায়, কি ব্যাপার? আমার বউ চন্ডিমা, হ্যাঁ বেটা লোক একদিন লগানি তুমি জঙ্গলে খুব খাপাই, সন্দেহ আছে, বিশ্বাস নাই আমার দিকে, আমার বিশ্বাস নেই। বউটিতে কেমনি বিশ্বাস? আল্লাহ জানে কোন সুন্দর মুন্দর পোলা পাইছে, উঠে গেছে। চন্ডিমা দেখাই, হয় চন্ডিমা? গাছ বাবারে পাই কুমিরটা খুঁজে দি। এই বর্ষ, দাঁড়া। এ বগ্গার পো মাতারি, তুই খ্যাত করি অবস্থা কি ছিল? তুই আমারে বললাম দে দেখি এখানে গাছ বাবা কমে থাকে, ওই গাছ বাবা দাঁড়িয়ে আছে। আরে তোর কি আর সমস্যা আমাকে বল। এ মোর সমস্যা তোরে বলে গেলে লাভ আছে, মোর সমস্যা মুই গাছ বাবা দাঁড়িয়ে খুঁজলে কমু আনে। তুই মোরে ধরিয়া কথা দি গাছ বাবা কোন কুলি আছে? আরে আমি তো গাছ বাবা। বগ্গার পো মাতারি, তোরে কিন্তু দৌড়িয়া ঠোঁট মামু, তোরে যে গেছে গাছ বাবা মোর সকল সমস্যার সমাধান করবে। হ্যাঁ, মোর বউ টিকতে আছে না, মোর বাচ্চা কাঁচা হয় না, গুড়াগাড়া পয়দা করতে পারি না, তুই একটু গাছ বাবারে বলান দে। এই বর্ষ, বেয়াদবি করিস না, আমি তোর সেই গাছ বাবা, কখনো মা কখনো বাবা। তাহলে তোর নাম কি? হ্যাঁ কদি? চন্দিমা। তোর নাম চন্দ্রী? রে সমস্যা নাই মানে সমস্যা দিয়া পুরা শরীর পুরা দেয়া হয়ে জর্জরিত। এই সমস্যা লাগে 10 বছর হাঙ্গা করছে, মানে হাদি হরছি, বিয়া হরছি, বইয়ের লোক অনেক নডর পর হরছি, গুড়াগাড়া পয়দা হতে পারি নাই। তাই গাছ বাবা দাঁড়িয়েছি অঙ্ক সদ্য করিয়া মনে গুড়াগাড়া পয়দা করে রাস্তা ঘুরিয়ে দিই। আরে তোর গুড়াগাড়া হবে, তুই বাবা হবে, তোর চিকিৎসার দরকার। আমার সাথে নো, তোর একটা পরীক্ষা করব, পরীক্ষা করলে তুই বাবা হয়ে যাবি। বাবা বাবা হরিয়া ভালাইছি, মোরে মা হরিয়া দাও, মোরে একটু পরীক্ষা নিরীক্ষা হরিয়া এমন কোনো কেমিক্যাল মেডিসিন দাও যাতে করিয়া মুই গুড়াগাড়া পয়দা হরতে হরি পারি। আবার তোমার দো হয় লাগে মোরে লইয়া চল। আরে তোর পরীক্ষার মধ্যে তোর মেডিকেল না কেমিক্যাল, ওই কেমিক্যালটা পাতলা না ঘন, এই যে দেখতে হবে। যদি পাতলা হয়ে যায় তাহলে তোর বাচ্চা হবে না, আর যদি তোর কেমিক্যাল যদি ঘন আটা আটা বাইরে তাহলে তুই বাচ্চার বাপ হবি। বাবা তুমি দয়া হরিয়া আমারে বাচ্চার বাপ হইতে বস, কি করো শিখাই শিখাই। চল আমার সাথে চল। আরে চন্দ্রিমা, বাবা মা এই করতে আসি, এই ফিরে যাও, যেভাবে হোক মোরে কিন্তু গুড়াগাড়া পয়দা হইরে দিতেই হইবে। এই বর্ষ, এত কথা বলিস কে? বেশি কথা বলে কিন্তু তুই ধ্বংস হয়ে যাবি। ওই রকম অভিশাপ করে না চন্দ্রিমা, যে হইয়া হোক মোরে একটু গুড়াগাড়া পয়দা হওয়ার ব্যবস্থা করিয়া দাও। অক্ষ বছর হয়ে গেছে বিয়া হরছি, গুড়াগাড়া পয়দা হইনা মোর সংসার মনে টেকবে না, কথা কইতাম না, একটু ব্যবস্থা হরো। তোর গুড়াগাড়া টিকবে না, সংসার টিকবে না। গুড়াগাড়ার মুখ দেখতে চাইলে আর বাবা ডাক শুনতে চাইলে আমার সাথে চল, বেশি কথা বলবি না। আমি যা করবো তাই সাথে হয় হয় করে চলবি। তা চল আমার সাথে। চল চন্দ্রিমা, চল চল। এই তোর ইঞ্জিল বাই কর। আরে পরীক্ষা করতে হবে না? ও মোর ইঞ্জিন বাই হরিয়া পরীক্ষা করাই যাইবি? হ্যাঁ, তাহলে ইঞ্জিনটা বাই হরিয়া কি দেখাই যাইবে? ভাই হইবে মালিশ টালিশ দিয়া পরে আমার দেখতে হবে না বাচ্চা হবে কি হবে না। বুঝতে পারছো চন্দ্রিমা, গুড়াগাড়া পয়দা উঠবে। আরে গুড়াগাড়া করতে হবে, ঠিক আছে, সব দিকে ঠিক আছে।
তাহলে আমাকে একটু আদর কর। আদর আপনি করতেই আমাকে আদর করলে তবে বুঝবো তুই সন্তানের বাপ হবি কি না মা হবি না সন্তান তোর নাই। তুই আদর করতেই বিয়া এই নে আদর কর। হ্যাঁ আমাকে এই তুই আদর করবি। হ্যাঁ ওইটাছে। হ্যাঁ শান্তি আর শান্তি। আমি শান্তি মানে তুই শান্তি, তুই শান্তি মানে কি তোর ঘরে ঘুরে গাড়াইয়া পড়বে। 3 মাসের মধ্যে তুই সুখ সংবাদ পাবি তুই বাবা হইতাছস। চন্দ্রিমা মুইও কিন্তু শোকটা পাইছি। মুই পয়দার বয়সে এত জায়গায় খেউর মারছি, খেউরে মজা পাইনি। আজকে যে খেউরটা দেয়াছি এই চন্দ্রিমারে খেউর দিয়া একসে জম্মের মজা পাইছি। তাহলে আমি কি পাস করছি? হ্যাঁ তুই পাস করছস। মোর গুড়াগাড়া পয়দা হইবে। 3 মাসের মধ্যে তুই শুনতে পাবি তুই বাচ্চা গর্ভবতী। ওকি আমি গর্ভবতী হয়ে যাবি? আরে না হ্যাঁ তুই না তোর বউ গর্ভবতী হবে। বাবা বুঝতে পারছে। হ্যাঁ যাই যাবি মানে কি করবো? আমাকে একটু আদর ভালোবাসা আর একটু দিবি না? কিরা খেউর দিতে হইবে? খেও না দাস একটু হাতিয়ে খেয়ে যা। ও তাহলে কাছে আর একটু খেউর দিয়া দি, খেউর দিয়া দি। এই বর্ষ তোর কাজ হয়ে গেছে। খুশি করিয়া ফেলাইছি। হ্যাঁ তাহলে মুই গুড়াগাড়ার বাপ হইতে পারবি? 3 মাসের মধ্যে তুই বাপ হয়ে যাবি। করিয়া যাই। কি আনন্দ পাইছস? এই শোন তুই যদি 3 মাসের মধ্যে খুশির খবর পাস আমার জন্য মিষ্টি নিয়ে আসবি। এই জায়গায় আমাকে মিষ্টি খাওয়াতে যাবি। আরে চন্দ্রিমা আপনি যে মোর বলেন ওই মিষ্টির হারিসও আইন না আপনি ডব ডব করিয়া খাওয়ামো লোকে দই চিরা একেবারে আঠালো মিঠাই খাওয়ামো নি অন্তলে যাই। আরে দই চিরা আটালো খাওয়া লাগবে না, খালি তুই আমাকে একটু আদর করে যাস মিষ্টির শিরা দিয়া। আরে যা আমার জামাইকে বন্ড সাইজা অন্য মহিলাকে খাইয়া দেয়, আমি খাইলে দোষ কি? আমিও যাই। ওর ওর পোলা সামনে না হালুইছে। হ্যাঁ পোলার মুখটা দেখলে কলজাটা বলি মা চন্দ্রিমা লাগিয়ে হ্যাঁ পোলাও গো পাইছি। তুমি মার জন্য হইছে না, আমি আমার বাবার জন্য এই বাচ্চা পাইছি, কারণ আমি আমার বাবাকে মিষ্টি দিয়ে আসি। ও হ্যাঁ হ্যাঁ তুই ভালো কথা বলছো। ওই তুই গুড়াগাড়া লইয়া বাবার দ্বারে গিয়া ভক্তি দিয়াও মিষ্টি খাওয়াইয়াও। মুই মা চন্দ্রিমার দ্বারে যাই। চন্দ্রিমা মার কি ভাই মুই গুড়াগাড়া পয়দা হতে পারছি। তোর ফোন দেখতে গুড়াগাড়া বাই রয়েছে একসের খুশির খবর। তাই যে দেরি না হরিয়া বিন্দে বিন্দে কালে তুই ছাতুরিয়া বাবার দ্বারে যা। মুই চন্দ্রিমা মার দ্বারে গিয়া মিষ্টি হান্দাই দিয়াই যাই আমার বাবার মিষ্টি খাওয়াই। যা মিষ্টি বলাম যা 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 যা। মা চন্দ্রিমা তোমারে মিষ্টি হান্দাইতে যাই। মা তুমি মরে মিষ্টি হান্দাই দেখো কত সুন্দর বাচ্চা হয়েছে আমার গো। হ্যাঁ সুন্দর তো ঠিকই আছে, কিন্তু চেহারা তো আমার লগে মিলে না। এটা কি কও? তুমি সারা জীবন মাইসিরে বাচ্চা দিয়ে আইছো আর আমি পাহারা দিছি। ওই বাতাস মনে হয় গায়ে লাগিয়া বাচ্চা মনে হয় আয়া করছে। এই কথা কইও না, আমি বললাম কিছু বুঝি, আমি তো এরকম কিছু করিও না। আর সবচেয়ে বড় কথা তুমি তো 10 বছর সন্তান দিতে পারো না। বাবা সুখবর নিয়ে আইছি, আমার তো বাচ্চা হয়েছে, আপনার জন্য মিষ্টি নিয়ে আইছি বাবা। তাহলে তোমার বাচ্চা হয়ে গেছে? হ্যাঁ দেখেন দেখতে একদম আপনার মতো। হ্যাঁ আমার মতি, তবে আমার জ্বালাটা লাগছে তাই না? হ্যাঁ বাবা আপনার জ্বালাটা লাগছে। আমি তোমারে বলছি না তোমার বাচ্চা হইব। আমার জ্বালাতে কোনো সময় বিফল হয়নি, সমস্ত সমস্যার সমাধান হয়ে গেছে। আমার তো মিষ্টি তোমারও খাওয়ানো দরকার। কি লিখে জানো? কি লিখে বাবা? আজকে আমার একটা সুখবর, বলেন। আমারও একটা বাচ্চা হয়েছে। তাই নাকি? এই যে, কিন্তু চেহারাটা আমার মতো না, বুঝছো? এই যে মা চন্দ্রিমা ওকি ওই তো 3 মাসের খবর খুশি পাইয়াই গোড়াগাড়া পয়দা হরিয়া মিষ্টি লই আইছি। কিন্তু বিষয়টা হইলে তুমি তো চন্দ্রিমা, তুমি তো কইছিলে মরে তুমি নাকি বাবা, কখনো বাবা কখনো মা। চন্দ্রিমা অহন্দি বাবা মা দুইটাই একসঙ্গে। হ্যাঁ তুমি কি উল্টা পাল্টা করতেছো? না। আমি তান্ত্রিক আর হয়ে হলো আমার
বউ আমি তারে বিয়ে করছি, ও, সে আমার অ্যাসিস্ট্যান্ট। এই কথাই তো মরে বলাইছিলে, হ্যাঁ। এই নাকি চন্দ্রিমা মানে বাবার বৌমা, কখনো বাবা সাইড দি থাই আবার কখনো মা হইয়ে থাকে। আমারে কইছিল গুড়াগাড়া পয়দা হইলে মিষ্টি লুই আইতে, মোর তো গুড়াগাড়া পয়দা হইছে। হ্যাঁ মোর বউ এই আরে পুরাগাড়া পড়তেছে, আমার স্বামী তো চিকিৎসা দিছে, এর জন্য বলছিলাম বাচ্চা কাচ্চার মধ্যে কি মিষ্টি নেই। তুইও তো মিষ্টি লুই আইছিস সুন্দর হইছে না বাবা? দেখি ওকি গুড়াগাড়া পয়দা হইছে কবে? হ্যাঁ, হ্যাঁ। এই বাচ্চার সাথে তোমার চেহারা মিল কেমনে? আমার চেহারা মিল নাই, আমার বাচ্চার চেহারা তোমার ছাত মারে। হ্যাঁ, বাবা ওকি হরেন বাবা। তাড়াতাড়ি পাইনি। হ্যাঁ হ্যাঁ, লেগে মুইও তো কই মোর যে গুড়াগাড়া পয়দা হইছে, হ্যাঁ মোর চেহারার মুখে মেলে না, হ্যাঁ আপনার মতো কাইলচা কাইলচা লাগে। এই শয়তান না মাতারি তুই হর দিবি এই, হরদি। এ তুই যে গুড়াগাড়া পয়দা হরছ, এই আমি যে চন্দ্রিমারে যে মিলে সুখ দিয়ে গুড়াগাড়া পয়দা হরার কথা লইছি, তুই কি হেই মিলে সুখ দিবি? হ্যাঁ আমি তো জায়গা দিছি। ওই মিলে কি সুখ দিয়ে ফেলে? ওইটা সুখ না পুক আমি জানি না, আমি ওরা জায়গা দিছি আর বাচ্চা বসে, কিন্তু আমার বউরে এটা জানলো কেঠা? ও বড় টাঙ্গে না বড়া তো বুঝিয়া ফেলাইছি, তাইলে তো কাম খাচ্ছে।